গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল চলে আসলাম ছাদে, আর এই দেখো কত সুন্দর আমাদের ডালিয়া ফুল ফুটেছে। আর বেশি দিন থাকবে না, গরম পড়ে যাচ্ছে। আর এই যে তারপরে চলে গেলাম রান্নাঘরে। আর এই দেখো এখানে আমি সুজি দিয়ে একটু উপমা করবো বলে বসিয়ে দিয়েছি সবজি কেটে। হালকা সকালের টিফিন, এখন তো শীতকাল, সুজি দিয়ে উপমাটা করলে বেশ ভালোই লাগে। গাজরটা ছিল না বলে দেওয়া হলো না। আর এমনিতে সব সবজি দিয়েছি, আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, বিনস দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, ব্রোকলি দিয়েছি, এসব দিয়ে বানিয়েছি। এবারে সুজিটা দিয়ে দেবো আর একটু লাস্টে ঘি দিয়ে দেবো, হালকা চিনি দিয়ে দেবো, বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা, আমি সকালে টিফিনটা বানিয়ে নিয়েছি, তারপরে পড়াতে চলে গেছি। তো তারপরে পড়িয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। আর টিফিনটা করার আগেই তো আমি সকালের কাজটা সেরে নিয়েছিলাম। আর এই যে বন্ধুরা, আমি এখানে রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি। তো বেশ বেলাও হয়ে গেছে, সে কারণে রান্নাটাও করে নিলাম। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার ফিরে আসি তোমাদের সাথে। আর এই যে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বাসন কটা আছে ওইগুলোই মেজে নেব, মেজে তারপরেই কিন্তু রান্নাঘরের কাজটা মোটামুটি সারা হয়ে যাবে। তারপরেই চলে যাব ঠাকুরের পুজো দিতে। আর এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুর বাসনারে সব কিছুই মেজে নিয়েছিলাম আগে। আর ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে। সকালবেলায় তো বাসি কাজ করার পরে ঠাকুর ঘর মুছে নিয়েছিলাম, তারপরে ঠাকুর বাসনগুলো ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছিলাম। আজকে যেই ফুলগুলো কিনে এনেছে খুব সুন্দর ছিল, এক একদিন ভালো দেয় না। আর আজকে অনেক রকমের ফুলও দিয়েছে, আর একদম টাটকা ছিল ফুলগুলো। আর দিতেও ভালো লাগে, তাই না, টাটকা ফুল হলে। আর এক একদিন তো মানে কি বলবো, আমশাখাও দেয় না, আজকে দেখছি দিয়েছে। বেশিরভাগ দিন দিয়েই দেয়, খুব কম টাইমে হয়তো মানে ভুলে যায় বা যাই হোক হয়, দেয়া হয় না। আর এই যে আমি কিন্তু খুব সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে দিলাম, আর আস্তে আস্তে পুজোটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার পুজো দিয়ে মোটামুটি কমপ্লিট হয়েই আসছে। আর তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আবার খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে পড়েছি আর এক জায়গায়। তো বাইরে একটু দরকার ছিল, সেই কারণে আরও যাওয়া। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। তো বিকালে বেরিয়েছিলাম, তারপরে বাড়ি চলে আসছি আর এসে সন্ধ্যাটা দিয়ে দিই। আজকে তাড়াতাড়ি দেওয়া হলো না, একটু দেরি হয়ে গেছে। আর এই দেখো আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। তো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর নিচে চলে যাবো, এবার নিচে যে কিছু কাজ আছে সেগুলোই সেরে নেব। আর এই দেখো এখানে কিন্তু আমি লাইটটা জ্বেলে দিয়েছি, সারা রাতে এটা জ্বলবে। আবার চলে আসলাম দোকানে। তো এখানে দশকর্মার সব কিছু পাওয়া যায়, আবার বিভিন্ন রকম খাবারও পাওয়া যায়, আর মসুর ডাল, মুগ ডাল এইসবও পাওয়া যায়। তো একটু দরকার ছিল তাই চলে আসলাম। ঠান্ডাটা বেশ বাইরে ভালোই লাগছিল, বাড়ির ভেতরে অতটা ঠান্ডা নেই, কিন্তু বাইরে দেখছি ঠান্ডাটা ভালোই লাগছিল। আর আমি চলে এসেছি ঘরে, আর এই যে এইগুলোই আনতে গিয়েছিলাম। তো এবারে রুটিটা করে নেব। আটাটা তো মাখিয়েই গেছি, তোমরা দেখেছো। তো যাই, রুটিটা এবার করে নিই। আর ঘরে কিছু কাজ আছে, জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখতে হবে, এগুলো গুছিয়ে নিই। তো চলো উপরে যাই। আর এই যে চারিদিকে জামা কাপড়গুলো আছে, আজকে একদম সময় পায় না গুছাতে, একটু গুছিয়ে নিই। এলোমেলো করে আছে সব। এবারে শীতের জিনিস সব কিছু তুলে দিতে হবে। আর অতটা ঠান্ডাই নেই আমাদের এখানে। আর ঠান্ডা নেই তো ফালতু এক গাদা জিনিস, যত রাখবে তত জিনিস। বাবা, শীতে এত জিনিস
অবশ্য শীতটা ভালো, গরমে কি করে থাকবো কে জানে। এই ঘরটা এত গরম হয়ে যায় না, মানে পুরো তাপ, একদম একদম তাপ তাপ আসে, বিছানাপত্র তেতে যায়। এবছর গরমে যা অবস্থা হবে, খুব হাল খারাপ। তো চলো বন্ধুরা, আমি এগুলো গুছিয়ে নিয়ে ফিরে আসছি আবার একটু পরে। আর এই যে বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আটাটা ভালো করে আর একটু মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখেছিলাম, আর তারপরেও আবার একটু মাখিয়ে নিয়েছি। আর রুটিটাই করব, সবজি তো কড়াই আছে ওই বেলার, এবেলা আর কিছু করবো না, শুধু রুটি বানাবো। তো রুটি বানানো হয়ে গেলেই হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে, আর আমার পাশে থাকবে। টাটা সবাইকে।